আমাদের এ টু জেড ক্রিকেট একাডেমির দুই রত্ন, মানে যাদের দরকার নাই আমাদের এমন দুই রত্ন, সাইদুর রহমান পাবেল, আফজাল যাচ্ছে সেন্টার উইকেটে ব্যাটিং এ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম নতুন একটা ভিডিও। অনেকদিন পর আপনাদের সাথে ব্লগে আসা। আপনারা দেখতে পাচ্ছেন যে এ টু জেড স্পোর্টস ক্লাবের সকল প্লেয়াররা অলরেডি চলে আসছে আমাদের সুপার লিগের যে গেমটা বাকি ছিল সেটা ফেস করার জন্য। তো আপনারা জানেন যে 12টা গ্রুপ ছিল কোয়ালিফাইং ক্রিকেটে, 12টা গ্রুপের 12টা গ্রুপ চ্যাম্পিয়ন দল কিন্তু সেকেন্ড রাউন্ডে উঠবে। সো সেই হিসেবে এ টু জেড কিন্তু আমরা কিন্তু বি গ্রুপের ছিলাম এবং চমৎকার অনেক আগেই আপনাদের দোয়ায় রেজাল্টটা পজিটিভ হয় এবং আমরা সুপার লিগের ক্যান্ডিডেট হই। তারই ধারাবাহিকতায় আমি যতটুকু জানি এখন পর্যন্ত যতটুকু কনফার্ম যে 19 বা 20 বা সর্বোচ্চ 21 এই তিনটা ডেটের ভিতরে সুপার লিগের রাউন্ড শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে এ টু জেড স্পোর্টস ক্লাবের যিনি ভাইস প্রেসিডেন্ট, আমি আপনাদের সাথে ওনাদের সাথে মিট করা দিব। আমাদের খুব ক্লোজেস্ট ফ্রেন্ড, খুব কাছের বন্ধু সাইদুর রহমান পাবেল, সেও আছে মাঠে এবং আমার টিমের যিনি কোচ বিলাল হোসেন, সবাই আছে। তো সবার সাথে স্টেপ বাই স্টেপ কথা বলা দিব এই সুপার লিগের। বিকজ একটাই কারণ, এ টু জেড স্পোর্টস ক্লাব কিন্তু আপনাদের দল। আমি সব সময় বলি যে এটা আমার না, এই দলটা আপনাদের দল। সবাই এনজয় করতেছে। হ্যান্ডবল গেম দিছি একটা আজকে, যেহেতু ফার্স্ট ডে এ টু জেড স্পোর্টস ক্লাবের সুপার লিগের প্রিপারেশন নিচ্ছে সবাই। বিলাল লটা ক্লিয়ার করতেছে, একসাথে কাউন্ট করতে হবে সবার। চলছে গ্রাউন্ড প্র্যাকটিস, ব্যাক আপ অ্যান্ড থ্রো ওয়ার্ক চলছে। নাফিস চলছে এ টু জেড স্পোর্টস ক্লাবের সুপার লিগের ফার্স্ট সেশন। ব্যাটিং করতেছে হচ্ছে হলো পাবেল, এনজয় করতেছে বোলিংয়ে। আফজাল ব্যাটিং করতেছে, মুন্না ব্যাটিং প্র্যাকটিস করতেছে। এ টু জেড স্পোর্টস ক্লাব, এ টু জেড ক্রিকেট একাডেমির পাবেল স্পট বোলিং করতেছে। সামনে মনে হয় সেলিব্রিটি লিগ আছে পাবেলের, যে কারণে রেডি হচ্ছে, বেশ কষ্ট করছে সাইদুর রহমান পাবেল। আমাদের এ টু জেড ক্রিকেট একাডেমির দুই রত্ন, মানে যাদের দরকার নাই আমাদের এমন দুই রত্ন, সাইদুর রহমান পাবেল, আফজাল যাচ্ছে সেন্টার উইকেটে ব্যাটিং এ। ডে স্টার্ট হয়েছে এ টু জেড স্পোর্টস ক্লাবের সুপার লিগের ফার্স্ট ডে আজকে। প্রত্যেকটা ভাই ওয়ার্ম আপ অনেকটা শেষ, ব্যাক আপ অ্যান্ড ফিল্ডিং করানো হয়েছে সবাইকে। সবাই একটু ব্রেক নিছে, যে ব্রেকে আসলে পাবেলরা একটু ব্যাটিং করে নিচ্ছে। না না, তুই এমন একজন ব্যাটার যে তোর আমি জানি মিসই হবে না, সেজন্য উইকেট কিপার দেওয়া হয়নি, ঠিক আছে? পাবেল ব্যাটিং এ, কভার ড্রাইভ ছিল তবে অনেকটা উঠে গেছে। ও মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে দিই, সেটা হচ্ছে পাবেলকে কিন্তু আমি থার্ড ডিভিশন খেলাইছি। সো পাবেল এমন একটা প্লেয়ার ছিল আমাদের বন্ধুদের ভিতরে ট্যাপ টেনিসে, যে এই মাখা অ্যান্টনি বোলিং করতো, এই মনে করেন মালিঙ্গা হয়ে যেত, এই আবার এই যে গে যারা আছে ওদের মতো স্টাইল নিয়ে বোলিং করতো। মানে দুনিয়ার দুষ্টু ছিল ছোট থেকেই। না না, এটা মারা যাবে না, এই যে এক খেলার অভ্যাস নেই দেখে শৈল চলে। মিনিমাম 10 থেকে 12টা বলে এক খেলো। যেটা বলছিলাম, তো পাবেলের খুব ইচ্ছা ছিল, পাবেল বলতেছিল যে প্রিন্স আমি প্রফেশনাল ক্রিকেট খেলতে চাই। তো সেই হিসাবে আমাদের একটা টিম ছিল আজাদ বয়েজ থার্ড ডিভিশন। তো আজাদ বয়েজে তারে খেলানোর ব্যবস্থা করে দিয়েছিলাম এবং অফ স্পিন বোলিং করতে, ওই চমৎকার বোলিংও করছিল ওই সিজনে। তো ওর প্রফেশনাল ক্রিকেটার হিসেবে কিন্তু রেজিস্ট্রেশনও আছে। তো এটা একটা মজার ব্যাপার, এটা অনেকেই জানে না হয়তো বাংলাদেশের, বাট ও থার্ড ডিভিশন ক্রিকেট খেলছে। পাবেলকে সাজেশন দেওয়ার জন্য আমার আরেকটা ফ্রেন্ড আসছে, এ টু জেড স্পোর্টস ক্লাবের কোচ, এ টু জেড ক্রিকেট একাডেমির কোচ। চমৎকার প্ল্যান, বন্ধুকে বন্ধুর ভালো প্ল্যান। বলা হয়েছে যে সামনের বলগুলি তুমি চার্জ করবা, ভালো বলগুলি অবশ্যই এক করবা, মানে একটা যেন খেলাটা কন্টিনিউ থাকে। ফার্স্ট বল অনেকটাই
কি বলবো মানে ক্যাজুয়ালি আর কি হেলিকপ্টার। একটু শিয়ানগিরি দেখেন দুইজনের, ঠিক আছে। স্ট্রাইক হ্যান্ডে আফজাল। আফজাল কিন্তু ময়মনসিংহ জেলা টিমের প্লেয়ার ছিল এবং অনেক বছর ফার্স্ট ডিভিশন খেলছে। শেখ জামালে আলতু করে ঘুরিয়েছিলেন স্কোয়ার লেগের। এটাই কিন্তু প্রপারলি এক রান হইত, কিন্তু নাই দুনিয়ার দুষ্টু। বোলিং এ অ্যাসিস্ট্যান্ট কোচ A to Z স্পোর্টস ক্লাবের উঠাইছে লং অনের উপর দিয়ে যাচ্ছে। যদি বড় গ্রাউন্ড ধরেন তাহলে 50-50 চান্স। কি মনে হয় 6 বোতার? 1-1, ভেরি গুড। এটা ভালো ছিল। আসতেছে মুন্না, টার্ন এন্ড বাউন্সড এবং মিসড। আগেই কে তুই যদি এই বলে কনফার্ম এক খেলতে পারোস 10 টাকা। স্ট্যাম্পিং। প্র্যাকটিস চলছে A to Z স্পোর্টস ক্লাবের। সেন্টার উইকেটে ব্যাটিং করছে এই মুহূর্তে মাহের এবং এই পাশে পেস বোলাররা বোলিং করছে নেটে, ওখানে সেন্টার উইকেটে। সো এই ছিল আজকের ব্লগ আমাদের A to Z স্পোর্টস ক্লাবের সুপার লিগের ফার্স্ট ডে প্র্যাকটিস। সো চমৎকার একটা মোমেন্ট ছিল আজকে আমাদের ক্লাবের জন্য। পাবেল ছিল, পাবেলের অনেকক্ষণ কথা নিলাম আপনাদের জন্য। বিল্লাল ছিল, আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ নাইম অলরেডি ক্যামেরা ধরে আমাকে হেল্প করতেছে। আফজাল আসছিল, মুন্না আসছিল। সো চমৎকার একটা এনভায়রনমেন্ট আমাদের A to Z স্পোর্টস ক্লাবের। এবং আমি বারবার সবসময় আপনাদেরকে একটা কথা বলে গেছি শুরু থেকে যে A to Z স্পোর্টস ক্লাব এটা আপনাদের ক্লাব, আপনাদের দল। সো আপনাদের দল কিন্তু চলে আসছে হলো সারা বাংলাদেশের 60টা দল হয়েছিল হলো 60 টিমের ভিতরে সেরা 12তে অলরেডি A to Z স্পোর্টস ক্লাব মানে আপনাদের স্পোর্টস ক্লাব। সো সুপার লিগের ফার্স্ট গেম শুরু হচ্ছে মেবি 20 অথবা 21, এই দুইটা ডেটের ভিতরে ওনারা সুপার লিগ স্টার্ট করবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড CCBM। সো আশা করছি আপনাদের দল ভালো একটা ক্রিকেট নিয়ে আবার ব্যাক করবে ইনশাল্লাহ। প্রথমে যদি আমরা ব্যাক টু ব্যাক 1-2টা গেম উইন হইতে পারি, আশা করছি আপনাদের দলটা ভালো একটা রেসে চলে যাবে। সো আমি জানি না এখন আর আমার জন্য দোয়া করতে হবে না, বিকজ আপনাদের দল আপনাদেরকেই বুঝতে হবে, আপনাদেরকেই ভালোবাসে এটাকে আগায় নিয়ে যেতে হবে। সো মাইন্ডে রাখতে হবে যে এই A to Z স্পোর্টস ক্লাব আপনাদের দল, আপনাদের দলের জন্য যতটুকু দোয়া করা দরকার, যতটুকু নিউজ নেওয়া দরকার, সবসময় আপনারা নিউজ নেবেন এবং আমার পাশে থাকবেন এবং A to Z স্পোর্টস ক্লাবের জন্য সবসময় দোয়া করবেন আপনাদের এই ক্লাব যেন ঢাকা 3rd ডিভিশন টিমে যেন উত্তীর্ণ হতে পারে। সে মধ্যে সবাই ভালো থাকবেন এবং গেম শুরুর জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বি সেফ।